আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় হচ্ছে রাজনৈতিক অংশগ্রহণ বলতে কি বুঝো? সহজ ভাষায় রাজনৈতিক অংশগ্রহণ হচ্ছে জনগণ যখন কি করবে? যখন রাষ্ট্রীয় কোনো নীতি বাস্তবায়নের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রত্যক্ষ পরোক্ষভাবে রাষ্ট্রীয় উন্নয়নমূলক কাজেও কি করতে পারে? অংশগ্রহণ করতে পারে। এটাই মূলত হচ্ছে রাজনৈতিক অংশগ্রহণ সহজ ভাষায়। রাজনৈতিক অংশগ্রহণ হচ্ছে জনগণ যখন রাষ্ট্রীয় কোনো অর্থনৈতিক উন্নয়ন হতে পারে, সাংস্কৃতিক উন্নয়ন হতে পারে, যেকোনো উন্নয়নমূলক কাজে এই জনগণের অংশগ্রহণ অর্থাৎ সরকারকে প্রভাব করতে পারবে এরকম অংশগ্রহণ করতে হবে। এখানে দেখো ভূমিকা যেকোনো রাজনৈতিক ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে রাজনৈতিক অংশগ্রহণ। রাজনৈতিক ব্যবস্থার অন্যতম একটি উপাদান হচ্ছে এই রাজনৈতিক অংশগ্রহণ অর্থাৎ রাজনৈতিক উন্নয়নের একটি উপাদান বলা যায় রাজনৈতিক অংশগ্রহণ। প্রকৃত প্রস্তাবে প্রত্যেক রাজনৈতিক ব্যবস্থায় রাজনৈতিক অংশগ্রহণ হলো একটি আবশ্যিক উপাদান। তাহলে রাজনৈতিক ব্যবস্থার একটি অন্যতম একটা উপাদান হচ্ছে রাজনৈতিক অংশগ্রহণ। আধুনিক কালে গণতান্ত্রিক অর্থাৎ যেখানে জনগণের শাসন থাকে, অগণতান্ত্রিক যেখানে দেখা যাচ্ছে একনায়কতন্ত্র বিরাজ থাকে, নির্বিশেষে সকল রাজনৈতিক ব্যবস্থায় এমনকি যেখানে হচ্ছে সামরিক শাসনাধীন থাকে অর্থাৎ জনগণের শাসন যেখানে প্রতিষ্ঠা থাকে, যেখানে জনগণের শাসন না বরং একনায়কতন্ত্র বা একটা রাজনৈতিক দলের শাসন যেখানে বিরাজ থাকে, কিংবা সেটা সামরিক শাসনও হতে পারে, যে কোনো এক পর্যায়ে হতে পারে, গণতন্ত্র হতে পারে, অগণতন্ত্র হতে পারে, আবার সেখানে সামরিক সরকার দ্বারা পরিচালিত কোনো রাষ্ট্র হতে পারে। সে যে রাষ্ট্রই হোক না কেন সেখানে রাজনৈতিক অংশগ্রহণের গুরুত্ব খুবই বেশি, কারণ সেখানে জনগণকে বিভিন্ন কাজে অংশগ্রহণ করতে হবে, রাষ্ট্রের বিভিন্ন কাজে। সেটা হতে পারে ভোট দানের মাধ্যমে হতে পারে, কিংবা সেটা প্রত্যক্ষ পরোক্ষভাবে হতে পারে, নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা হতে পারে। এরপর দেখো রাজনৈতিক অংশগ্রহণ। সাধারণত রাজনৈতিক অংশগ্রহণ হলো রাজনৈতিক প্রক্রিয়ায় জনগণের ব্যাপক অংশগ্রহণ বোঝায়। অর্থাৎ এখানে কোনো বাধা নিষেধ থাকবে না, জনগণ সহজে রাষ্ট্রীয় বিভিন্ন মত প্রকাশ করতে পারবে, ভোট দিতে পারবে, সরকারের সমালোচনা করতে পারবে, অর্থাৎ সর্বক্ষেত্রে জনগণের অংশগ্রহণ বোঝাচ্ছে। তাই একটি দেশের রাজনৈতিক উন্নয়ন বিচার করা হয় সেই দেশের রাজনৈতিক অংশগ্রহণের মাপকাঠির ভিত্তিতে। যদি জনগণ যদি সচেতনতা না থাকে, জনগণ যদি তার অধিকার সম্পর্কে সচেতন না থাকে, জনগণ যদি রাষ্ট্রের কোনো কাজে যদি উন্নয়নমূলক কার্যে যদি না থাকে, তাহলে সেই রাজনৈতিক রাষ্ট্রে বা সেই গণতান্ত্রিক রাষ্ট্রে সেই দুর্বল লোক, তার মতো দুর্বল লোক নেই। অর্থাৎ যে রাজনৈতিক বা কোনো আছে রাষ্ট্রীয় কোনো কাজে যে অংশগ্রহণ করবে না বা যে হচ্ছে নিজের অধিকার সম্পর্কে সচেতন নয়, সেই নাগরিক রাষ্ট্রের জন্য দুর্বল। অর্থাৎ সেই রকম নাগরিক রাষ্ট্রের কোনো প্রয়োজনই লাগে না। এক্ষেত্রে দেখো তাই রাজনৈতিক উন্নয়নের জন্য রাজনৈতিক ব্যবস্থায় জনগণের অংশগ্রহণ বিশেষভাবে সম্পর্কযুক্ত। রাজনৈতিক উন্নয়ন শুধু রাজনৈতিক উন্নয়নের জন্যই শুধু জনগণ অংশগ্রহণ করবে তা নয়। রাজনৈতিক উন্নয়নের সাথে সাথে রাষ্ট্রের উন্নয়নের জন্য মানুষ কি করবে, অর্থাৎ এই জনসাধারণ কি করবে, অংশগ্রহণ করবে। জনগণ যখন রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণের মাধ্যমে সরকারি নীতিমালায় প্রভাব চর্চা করে, রাজনৈতিক প্রক্রিয়ায় মানে অর্থাৎ একটা মানুষ নির্বাচনে প্রতিনিধি হয়েও কি করতে পারবে, অংশগ্রহণ করতে পারবে। অংশগ্রহণ করে সরকারি নীতিমালার প্রভাব চর্চা করবে। সরকারি নীতিমালার প্রভাব বলতে সে হচ্ছে কি করবে, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি সে সরকারের কি করবে, সমালোচনা করবে যে এটা জনগণ মানবে না, এটা জনগণের বিরুদ্ধে যাচ্ছে, এই বিষয়ে তিনি কিন্তু কি করতে পারবে, সেই নীতির বিরুদ্ধে কিন্তু কথা বলতে পারবে। এবং রাজনৈতিক ব্যবস্থার উপর কর্তৃত্ব নিয়ন্ত্রণ আরোপ করতে সচেষ্ট হবে। কর্তৃত্ব নিয়ন্ত্রণ বলতে দেখা আছে একজন ব্যক্তি বা একজন গোষ্ঠী বা একজন রাজনৈতিক দল যেই হোক অপর আরেকজনকে কি করে, নিজের ক্ষমতা বলে হোক বা জোরপূর্বক হোক কিংবা টাকার লোভ দেখিয়ে হোক তাকে কি করে, নিয়ন্ত্রণ করে। এই নিয়ন্ত্রণ করতে সচেষ্ট হবে কখন, যখন সে রাজনৈতিক দলের ক্ষমতা যখন পাবে, সেটা হচ্ছে রাজনৈতিক অংশগ্রহণ। তাহলে সহজ ভাষায় রাজনৈতিক অংশগ্রহণ হচ্ছে যে সরকারি নীতিমালায় রাজনৈতিক প্রক্রিয়া সরকারি নীতিমালা চর্চা করা এবং কাউকে কি করা, নিয়ন্ত্রণ করা। এমন কি কাছে এখানে নেতার কথা বলতেছে, আর জনসাধারণের কাছে কি ভোট দিবে এবং সরকারের যে তার যে বিরুদ্ধে জনগণের কল্যাণের স্বার্থে যদি কাজ না করে, জনগণ কি করবে, বিপ্লব সৃষ্টি করবে। এভাবে কিন্তু রাজনৈতিক অংশগ্রহণ করা যায়। বস্তুত রাজনৈতিক অংশগ্রহণের মাধ্যমে তৈরি হয় মত প্রকাশের স্বাধীনতা। অর্থাৎ আমি একটা স্বাধীন রাষ্ট্রে বসবাস করি, আমি আমার অধিকার সম্পর্কে আমার দেশের উন্নয়নের জন্য আমি নিজে কি করতে পারবো, আমার মতামতকে আমি হচ্ছে প্রকাশ করতে পারবো, এখানে বাধা দিতে পারবে না।
অনেকে দেখা আছে বিভিন্ন রাজনৈতিক দলের ক্ষমতা বলে বা বিভিন্ন নেতার বিরুদ্ধে যদি কথা বলা হয় তাহলে তাকে কি করতে হয়, তাকে জেল জরিমানা খাটতে হয়। এটা করা যাবে না। এটা হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা, সভা সমাবেশ। অর্থাৎ দেখা আছে রাজনৈতিক দলের যে ক্ষমতা বা অন্য বিরোধী দল বা যে কোনো একটা দেখা আছে সংগঠন একটা সমাবেশ করবে, সেক্ষেত্রে কি করে সরকারি দল বাধা সৃষ্টি করে, এরকম বাধা দেওয়া যাবে না। তারপরে স্বাধীনতা, স্বাধীনতা বলতে সে কি করবে, সে মুক্ত, সে হচ্ছে অন্যের নিয়ন্ত্রণ থেকে মুক্ত। তারপরে জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, অর্থাৎ যেখানে জনগণের স্বার্থ থাকবে, জনগণের কল্যাণ থাকবে। তারপরে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ, অর্থাৎ এই সাধারণ জনগণকে কি করতে হবে, নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। প্রচার প্রচারণার সুযোগ, আমরা জানি যে নির্বাচনের সময় কি হয়, বিভিন্ন প্রচার প্রচারণা হয়। এবং নির্বাচিত হয়ে সরকারি ক্ষমতা গ্রহণের অধিকার, অর্থাৎ একজন সাধারণ মানুষের অধিকার আছে, সে নির্বাচনে প্রার্থী হয়ে দাঁড়াবে, তারও ভোট পাওয়ার অধিকার আছে, সে সভা সমাবেশ করার অধিকার আছে, তার প্রচার প্রচারণা চালানোর অধিকার আছে। এক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করা যাবে না। এটাই মূলত হচ্ছে রাজনৈতিক অংশগ্রহণ, অর্থাৎ রাজনৈতিক কোনো কাজে বা রাষ্ট্রের কোনো কাজে কি করা, অংশগ্রহণ করা। রাজনৈতিক অংশগ্রহণ ত্বরান্বিত করে তাকে রাজনৈতিক অংশগ্রহণ ত্বরান্বিত করা হচ্ছে রাজনৈতিক দল। এই রাজনৈতিক অংশগ্রহণে অনেক সময় দেখা যাচ্ছে স্বতন্ত্র না হয়েও দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের সংস্পর্শে এসে সেখানে মনোনয়ন পেয়ে বিভিন্নভাবে নির্বাচন প্রক্রিয়া আছে সেগুলো কিন্তু কার্যবলী পরিচালনা করে। আর নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে তা গড়ে ওঠে। অতএব বলা যায় যে নেতা নির্বাচন কিংবা নির্বাচিত হওয়ার জন্য ভোটদান প্রক্রিয়া, প্রচার প্রচারণা, দল গঠন, সভা সমাবেশ, আন্দোলনে অংশগ্রহণ ইত্যাদির মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা অর্জনের জন্য এবং বৃহত্তর জনস্বার্থ ব্যক্তি ও গোষ্ঠী কর্তৃক রাজনৈতিক উন্নয়ন, রাজনৈতিক স্তরের সাথে সংযুক্ত প্রভাব বিস্তারকারী আদর্শগত কাঠামো সংশ্লিষ্ট যে কোনো কার্যাবলী হচ্ছে রাজনৈতিক অংশগ্রহণ। তাহলে রাজনৈতিক অংশগ্রহণ হচ্ছে সে ভোটদান প্রক্রিয়া, নেতা নির্বাচিত হবে, সে প্রচার প্রচারণা চালাবে, একটা দল গঠন করবে, তারপর সভা সমাবেশ করতে পারবে এবং সেখানে কি থাকবে, সেখানে জনস্বার্থটা অর্থাৎ জনকল্যাণের বিষয়টা থাকবে, অর্থাৎ জনগণের স্বার্থের জন্য কাজ করবে, এটাই সব থেকে ঊর্ধ্বে রাখতে হবে। এখানে রাজনৈতিক দলের যেমন হচ্ছে সে নিজের পারিপার্শ্বিক উন্নয়নের সাথে সাথে কি করবে, জনগণের উন্নয়নেও সে কাজ করবে। শুধু নিজের আহ লোকদের বা নিজের গোষ্ঠীর লোকদের স্বার্থ রক্ষা করবে এটা কিন্তু না। এরপরে দেখো বিভিন্ন মনীষী যে সব সংজ্ঞা দিয়েছে, এখানে বাংলা সংজ্ঞাগুলো দেখো। হারবার্ট ম্যাকলোস্কি বলেছেন রাজনৈতিক ব্যবস্থা বিভিন্ন স্তরে ব্যক্তির সংযুক্তি। রাজনৈতিক ব্যবস্থা অর্থাৎ রাজনৈতিক কাঠামো উন্নয়নে, রাজনৈতিক উন্নয়নে অর্থাৎ রাজনৈতিক ক্ষমতা গ্রহণে বিভিন্ন ক্ষেত্রে কি করা, ব্যক্তির সংযুক্তি অন্তর্ভুক্ত হচ্ছে রাজনৈতিক অংশগ্রহণ। এরপরে স্যামুয়েল পি হান্টিংটন ও জোহান লেনসন, তোমরা হারবার্ট ম্যাকলোহান এবং স্যামুয়েল পি হান্টিংটন এই দুইটাই দিবে। এবং সহজভাবে মনে রাখার বিষয় হচ্ছে দেখো রাজনৈতিক অংশগ্রহণ কাকে বলে। এখানে হচ্ছে আছে দেখো, এখানে রাজনৈতিক অংশগ্রহণের মধ্যে আছে, এইটুকু সাধারণত একটু মুখস্থ এবং মনে রাখার দরকার। অংশগ্রহণে কি আছে, আছে, তাহলে দিয়ে কি হয়, হারবার্ট। হারবার্ট হচ্ছে এখানে হারবার্ট ম্যাকলোস্কি এইচতে, আবার এইচতেই স্যামুয়েল পি হান্টিংটন। অর্থাৎ এখানে অংশগ্রহণে যে আছে, এই দিয়ে তোমরা দুইটা বিষয় মনে রাখবা, অর্থাৎ এই দুইটা তোমাকে মুখস্থ করতে হবে, এই নাম দুইটা মুখস্থ করতে হবে। তাহলে মুখস্থ করবে যে তোমার প্রশ্নে যে অংশগ্রহণের যে হটা আছে, এই দিয়ে আমি তোমাকে দুইটা নাম মনে রাখতে হবে, একটা হচ্ছে হারবার্ট ম্যাকলোহান আর একটা হচ্ছে হান্টিংটন। এক্ষেত্রে যে হটা দেখলে যে তোমার সহজেই নামটা মনে হয়ে যাবে তা না, তুমি এই নামটা দুইটা মুখস্থ করবে, তাহলে কিন্তু ওই অংশগ্রহণের হওয়াটা দেখে তোমার কিন্তু এই দুইটা নাম মনে থাকবে। একটা মনে রাখবে যে হারবার্ট ম্যাকলুহানে কি ব্যক্তির সংযুক্তি করা, রাষ্ট্রে কি করা, ব্যক্তির সংযুক্তি করা। এটুকু মনে রাখলে পারে তুমি তখন সেই বিষয় সংজ্ঞাটা তোমার কিন্তু মনে আসবে। তারপরে স্যামুয়েল পি হান্টিংটনের এই বিষয়টা মনে রাখবে যে নাগরিকের সরকারের সিদ্ধান্ত গ্রহণকে প্রভাবিত করা, অর্থাৎ সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তাকে প্রভাবিত করা। এইটুকু মনে রাখলে পারে তুমি সংজ্ঞাটা কিন্তু সাজায় লিখতে পারবে যে নাগরিকের সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে প্রভাবিত করে। নাগরিকের এই কাজকর্মই হচ্ছে রাজনৈতিক অংশগ্রহণ। সুতরাং উপরোক্ত আলোচনা থেকে বলা যায় রাজনৈতিক অংশগ্রহণ বলতে সমাজের সদস্যদের বিশেষ কিছু স্বেচ্ছামূলক কার্যকর্মের অংশগ্রহণ, অর্থাৎ বিভিন্ন যে স্বেচ্ছামূলক সংগঠন আছে, দেখা যাচ্ছে অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ায়, এরাও কিন্তু যে অংশগ্রহণ করতে, এরা রাষ্ট্রের উন্নয়নমূলক কাজ করতেছে, তাহলে এটাও মূলত হচ্ছে রাজনৈতিক অংশগ্রহণ বলা যায়। প্রত্যক্ষ পরোক্ষভাবে সরকারের নীতি নির্ধারণ, প্রত্যক্ষ পরোক্ষভাবে, প্রত্যক্ষ হতে পারে এবং পরোক্ষভাবে। প্রত্যক্ষ কিভাবে, যেমন আমরা আমাদের প্রতিনিধি নির্বাচন করতেছি এবং প্রতিনিধিদের মাধ্যমে আমরা সরকারি নীতি নির্ধারণকে প্রভাবিত করতেছি।
তারপরে ভোট দান, আমরা ভোট দিচ্ছি। রাজনৈতিক ধর্মঘট, অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে ধর্মঘট করা হচ্ছে যে আছে সরকারি নীতির বিরুদ্ধে। তারপরে সভা করা হচ্ছে, মিছিল করা হচ্ছে। তারপরে আইনসভার সদস্য অন্যান্য রাজনীতিবিদদের সাথে সংযোগ সাধনকে বোঝায়। অর্থাৎ বিভিন্ন দেখা যাচ্ছে আমরা রাজনৈতিক যদি অংশগ্রহণ করি, তার আইনসভার যে সদস্য অর্থাৎ যে সংসদ সদস্যরা আছে, বিভিন্ন যে সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দরা আছে, এদের সাথে কিন্তু আমরা সংযোগ স্থাপন করতে পারি। কিভাবে? আমরা রাজনৈতিক যদি অংশগ্রহণ করি। এরপরে উপসংহার হচ্ছে উন্নত উন্নয়নশীল রাষ্ট্রসমূহের অংশগ্রহণ তত্ত্ব গতিশীলতা আনয়নে এক নবদিগন্তের উন্মোচন করা। অর্থাৎ রাষ্ট্রের যে উন্নত উন্নয়নশীল তৃতীয় বিশ্বের যে সমস্ত রাষ্ট্রগুলো আছে, যেখানে যদি রাজনৈতিক যদি অংশগ্রহণ করা যায়, সেখানে নবদিগন্তের উন্মোচন, অর্থাৎ নতুন নতুন ক্ষেত্রে দেখা যাচ্ছে কি হচ্ছে, রাষ্ট্রের উন্নয়নমূলক কার্য সম্পাদন হচ্ছে। যেমন স্বনির্ভরতা হচ্ছে। স্বনির্ভরতা বলতে নিজেই দেখা যাচ্ছে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে, নিজের উপর কিভাবে নির্ভরশীল হবে সেই বিষয়টা কিন্তু দেখা। দারিদ্র্য বিমোচন, অর্থাৎ বর্তমান যে উন্নয়নশীল বিশ্ব এবং অনুন্নত দেশে যে দারিদ্রটা প্রকট আকার ধারণ করছে, সেই দারিদ্র বিমোচনও কিন্তু রাজনৈতিক অংশগ্রহণ কিন্তু কাজ করে। অর্থাৎ আমি যদি আমার অধিকার সম্পর্কে সচেতন হই, তাহলে কিন্তু আমার রাষ্ট্র থেকে যে অধিকার পাবো, সেই অধিকার কিন্তু আমাকে দিতে বাধ্য থাকবে। আমি যদি সেই সরকারি নীতির বিরুদ্ধে যদি আমি কি করতে পারি, যদি সমালোচনা করতে পারি, আমি রাজনৈতিকভাবে যদি অংশগ্রহণ করতে পারি। পরিবেশ এবং সাংস্কৃতিক উন্নয়ন, সরকার ও বেসরকারি উন্নয়ন প্রকল্পে তৃণমূল পর্যায়ে, তৃণমূল বলতে দেখা যাচ্ছে একদম নিম্ন পর্যায়ে, স্থানীয় সরকার পর্যায়ে আত্ম উন্নয়ন, অর্থাৎ নিজের উন্নয়ন বা নিজের পরিবার বা নিজের হচ্ছে গ্রাম্য ও যে সমস্ত স্থানীয় পর্যায়ে যে সমস্ত উন্নয়ন, প্রতিটি ক্ষেত্রে জনগণের অংশগ্রহণের গুরুত্বপূর্ণ কৌশল হিসেবে গণ্য করা হচ্ছে। রাজনৈতিক উন্নয়ন ও আধুনিকীকরণের বাহন হিসেবেও রাজনৈতিক অংশগ্রহণকে বিবেচনা করা হয়। অর্থাৎ রাজনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এবং আধুনিকায়নের ক্ষেত্রে কি করতে হবে, রাজনৈতিক অংশগ্রহণকে কিন্তু বিবেচনা করা হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উন্নয়নশীল দেশসমূহ সামাজিক, অর্থনৈতিক, তারপর রাজনৈতিক উন্নয়নের সকল ক্ষেত্রে অংশগ্রহণে বিশেষ গুরুত্ব দিয়ে আছে। এক্ষেত্রে কিন্তু শুধু যে জনগণ রাজনৈতিকভাবে অংশগ্রহণ করতে তা না, বিশ্বযুদ্ধের পরে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কিন্তু বিভিন্ন সংগঠন কিন্তু গড়ে উঠেছে, যেমন সাপটা, এশিয়ান, বিভিন্ন কিন্তু উন্নয়নশীল রাষ্ট্রগুলো কি করা, উন্নত বিশ্বে পরিণত হওয়ার জন্য কিন্তু তারা বিভিন্ন ভাবে কিন্তু অংশগ্রহণ করছে।